গঙ্গার পানি চুক্তি নিয়ে যৌথ বৈঠকে ভারত যাচ্ছে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিতে ১১ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দল আগামী সোমবার ভারতে যাচ্ছে। পিটিআই সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে গঙ্গার পানি বণ্টন সংক্রান্ত ৩০ বছর মেয়াদী চুক্তির নবায়ন নিয়ে আলোচনা করতে যৌথ কমিটির ৮৬তম বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি ও দল গঙ্গার পানি বণ্টন এবং সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করবে। বাংলাদেশের প্রতিনিধি দলটি যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ভারত যাবে। প্রতিনিধি দলটি ৩ মার্চ কলকাতা পৌঁছানোর পর সরাসরি ফারাক্কায় গঙ্গা নদীর যৌথ পর্যবেক্ষণ কেন্দ্রে যাবে এবং ৫ মার্চ সকালে পর্যবেক্ষণ শেষ করবে। এরপর ৬ ও ৭ মার্চ কলকাতায় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অধীনে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের সিনিয়র যুগ্ম কমিশনার আর সামভারিয়ার এক চিঠিতে বৈঠকের বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। আবুল হোসেন জানিয়েছেন, যৌথ নদী কমিশন প্রতি বছর একবার বসে এবং আন্তঃসীমান্ত নদীগুলোর বিষয় নিয়ে আলোচনা করে। ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের তথ্যানুসারে বাংলাদেশ এবং ভারত ৫৪টি নদী ভাগাভাগি করে ব্যবহার করে। ১৯৭২ সালে গঠিত যৌথ নদী কমিশন এই অভিন্ন নদীগুলোর বিষয়ে আলোচনা এবং সমাধানের জন্য কাজ করে আসছে। গঙ্গার পানি বণ্টন চুক্তিটি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবে গৌড় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। গত বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় চুক্তির নবায়ন নিয়ে কারিগরি আলোচনা শুরুর ঘোষণা দেন। দেশ জগৎ ডেস্ক নিউজ।